আমি আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা বেশ কিছুদিন আগের পুরনো ভিডিও। খুব পুরনো না, আমি যে কলকাতায় গিয়েছিলাম বিয়ে বাড়িতে তারই ভিডিও। এটা হচ্ছে মেহেন্দি আর আইবুড়ো ভাতের দিনের ভিডিওগুলো দিতে একটু দেরি হচ্ছে, কারণ আমি সেভাবে ভিডিও করে উঠতে পারিনি। খুবই ব্যস্ত ছিলাম কাজে না, মজা করায়। এতটাই মজা করেছি যে কি বলবো। অ্যাকচুয়ালি অনেক দিন পর আমি এরকম বিয়েবাড়িতে গেলাম। লাস্ট অনুষ্ঠান ছিল আমার ছেলের পৈতে 2023-এ। তারপর এই তো আমি 2 হাত ভরে মেহেন্দি করেছিলাম। বাড়ির সব্বাই মেহেন্দি করেছিল, ছেলেরা পর্যন্ত। কাউকেই ছাড়িনি, সব্বাইকে ধরে ধরে মেহেন্দি করিয়েছি। সবাই শুধু হাতটুকুই করেছিল, আমি করেছিলাম ফুল হ্যান্ড। বিয়ের পর এই প্রথমবার এরকম পুরো হাত জুড়ে মেহেন্দি করলাম। আর দেখতেই পাচ্ছ কতটা আমি আনন্দ করছিলাম। শুধু আমি না, বাড়ির সব্বাই নাচ গান আনন্দে মেতে উঠেছিল। বিয়েবাড়ি, তাও আবার নিজের দেওরের, কতটা আনন্দের তো বুঝতেই পারছো। আর আমরা কেউ কোনো রকম কিন্তু নাচ তুলে আসিনি। আমাদের তো যাওয়ারই ঠিক ছিল না, গাঙ্গুলি অনেক আগেই চলে গিয়েছিল। আমার যাওয়ার কথা ছিল না, কারণ ছেলের এক্সাম বলে। তবে পরে আমরা যখন টিকিট কাটি বাড়িতে জানাই না, পুরোটাই ছিল সারপ্রাইজ। আমি তো রাত্রেবেলা যেয়ে সবাইকে চমকে দিয়েছিলাম। আমি আসতে পারবো না শুনে সবার খুব মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমি ছাড়া এতটা মজা কেউ করতে পারতো না। আমি না থাকলে সেই রকম মজা হতো না, এটাই তারা ভেবেছিল। কিন্তু আমি যে সবাইকে চমকে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ তার ফলটা। কেউ বাকি ছিল না, সবাই ডান্স করেছিল। শুধু আমি একা না, সবাইকে নাচিয়েছিলাম। খুব আনন্দ করেছিলাম, খুব মজা করেছিলাম। হ্যাঁ, ওরাও বলেছিল মৌসুমি না এলে এটা আমরা মিস করতাম। আর জানো, আমি 14 বছর পর এরকম মন খুলে ডান্স করলাম। নাচটা হলো আমার একটা ভালোবাসা, যেটা আমি 14 বছর ভুলেছিলাম। কিন্তু সেই মুহূর্তে আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি। মন খুলে আনন্দ করে নেচেছি। শুধু আমি নাচিনি, সবাইকে নিয়ে নেচেছি। খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। বাবুকে পর্যন্ত নাচিয়ে ছেড়েছি। যার বিয়েতে গেছি সে না নাচলে হয় বলো? আর দেওর বলে কথা, বৌদির সাথে তো একটু মজা করতেই হয়। আর আমি থাকতে সেই মজা হবে না, এটা হতেই পারে না। তারপর শেষে ছিল আইবুড়ো ভাতের পর্ব। বিয়েবাড়ির প্রথম দিনের গল্পটা আজকে এখানেই শেষ করলাম। পরের গল্পগুলো পরের ভিডিওতে বলবো।